প্রিয় ভাই আমার, আমার নবীজির দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন খানে কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবের 10 সন্তান ছিল। আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফের দেওয়ালে হাত ধরে একজন সন্তান হওয়ার পর আব্দুল মুত্তালিব তিনি ওয়াদা করেছিলেন, মান্নত করেছিলেন, আমাকে যদি আল্লাহ আর 9টা সন্তান দেয়, মোট 10টা সন্তান দেয়, আমি একটা সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব এই স্বপ্ন, তিনি এই ওয়াদা করেছিলেন। আল্লাহ তাআলা 10টা সন্তান দান করেছিলেন আব্দুল মুত্তালিবকে। অনেক লম্বা কথা। আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মাদি ছিল এর অনেক প্রমাণ আছে। আমি একটা প্রমাণ আপনাদেরকে তুলে ধরি। এবার আব্দুল মুত্তালিব তিনি ছিলেন খানে কাবার মুতাওয়াল্লি। কিতাবের মধ্যে এসেছে আব্দুল মুত্তালিব একদিন রাত্রে, গভীর রাত্রে তিনি স্বপ্নে দেখেন। কে যেন স্বপ্নে এসে বলে, আব্দুল মুত্তালিব তুমি তাইয়্যিবা খনন করো, তাহিরা খনন করো। আব্দুল মুত্তালিব কিছু বুঝতে পারেন নাই। পরের দিন আবার তিনি ঘুমালেন, আবার একই টাইমে কে যেন স্বপ্নে এসে বলে, ও আব্দুল মুত্তালিব তুমি তাইয়্যিবা খনন করো, তাহিরা খনন করো। আব্দুল মুত্তালিব কিছু বুঝতে পারেন নাই। 3 দিনের সময় কে যেন স্বপ্নে এসে বলে, আব্দুল মুত্তালিব রে তুমি আমার জমজম কূপ আবার খনন করো। আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখে স্বপ্নে জিজ্ঞেস করলেন, জমজম কূপ কোথায়? স্বপ্নে বলা হলো কাবা শরীফের সামনে, যেখানে বেঈমানেরা কাফেরেরা যেখানে পাঠা বলি দেয়, যেখানে পাঠাকে জবে করে, ওইখানে হচ্ছে জমজমের কূপ। যেই জমজমের কূপ আব্দুল মুত্তালিব দুনিয়াতে আসার 200 বছর আগে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজমের কূপ স্টার্ট হয়ে গিয়েছিল। মাঝখানে অনেক দিন জমজমের কূপ ছিল না। জমজমের কূপকে ওই বেঈমানেরা পাথর দিয়ে সেটা ঢেকে দিয়েছিল। এবার আব্দুল মুত্তালিব পরের দিন সকালবেলা ওনার একটা সন্তান ছিল হারেস, তাকে নিয়ে তিনি সেখানে চলে গেলেন জমজম কূপ খনন করার জন্যে। বেঈমানেরা কয়, না না এখানে তুমি কি করবা? আব্দুল মুত্তালিব বলেন, এখানে জমজমের কূপ আমি খনন করব। বেঈমানেরা কয়, ওই কাফের বেঈমানেরা কয়, না না জমজমের কূপ তুমি কেমনে খনন করবা? এখানে কে বলেছে জমজমের কূপ? এটা তো আমাদের পবিত্র জায়গা। আব্দুল মুত্তালিব বলেন, তোমরা আমাকে বাধা দিও না, আমি স্বপ্নে দেখেছি এখানে হচ্ছে জমজমের কূপ। অনেক কথাবার্তা বলার পরে আব্দুল মুত্তালিব যখন ওখানে মাটির মধ্যে আঘাত দেন, আঘাত দেওয়ার সাথে সাথেই আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন। সবাই আব্দুল মুত্তালিবের আল্লাহু আকবার চিৎকার শুনে দৌড় দিয়ে এসে দেখে আব্দুল মুত্তালিব যেখানে আঘাত করেছেন মাটিতে, ওখান থেকে পানি স্টার্ট হয়ে গেছে, আল্লাহর জমজমের কূপ স্টার্ট হয়ে গেছে। এবার তারা কয়, ও আব্দুল মুত্তালিব যেহেতু জমজমের কূপ স্টার্ট হয়ে গেছে, এখন এটার মালিক তুমি না, এটার মালিক আমরাও। এবার আব্দুল মুত্তালিব বলেন, না তোমরা কেমনে মালিক? এটার মালিক তো আমি। বেঈমানরা মানে না। আব্দুল মুত্তালিব বললেন, তাহলে চলো সিরিয়াতে একজন পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে চলো যাই। ওই পাদ্রী যদি বলে, ওই পাদ্রী যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তই মানতে হবে। অনেক লম্বা কথা। ওই বেঈমানদের কিনে আব্দুল মুত্তালিব রওনা হলেন, সিরিয়ার দিকে যাবেন। রাস্তার মধ্যে যাওয়ার পরে রাস্তা হারিয়ে ফেলেছেন, মরুভূমির রাস্তা, পানি নাই, কিছু নাই। এবার তারা সবাই মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বললেন, যার যার কবর নিজে নিজেই খনন করে ফেলো, এখানে মারা গেলে কেউ খবর দিবে এইরকম একজন মানুষও নাই। এবার সবাই কবর খনন করে যার যার কবরে শুয়ে গেছে। এবার আব্দুল মুত্তালিব তিনিও কবর খনন করতেছেন। তিনি একটা চিৎকার দিলেন আল্লাহু আকবার বলে। সবাই এসে দৌড়াই এসে দেখে আব্দুল মুত্তালিব মাটিতে ওই মরুভূমির মাঝখানে যেখানে তিনি আঘাত করেছেন, মাটির নিচ থেকে পানি উঠে স্টার্ট হয়ে গেছে। সবাই অবাক কাহিনী দেখে অবাক হয়ে গেল, আমরা তো পানি পাই না, কিন্তু আব্দুল মুত্তালিব পানি পেয়ে গেলেন। এবার তারা সবাই বলল, রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, ওই কূপের মালিক আমরা না, ওই কূপের মালিক আপনি। ওখান থেকে বেক করলেন, লম্বা খোদা, বেক করে মক্কাতে এসে আব্দুল মুত্তালিব 10 সন্তানকে একত্রিত করলেন। বললেন, আমি মান্নত করেছিলাম আমার ঘরে যদি 10টা সন্তান হয়, একটা সন্তানকে আমি কোরবানি দিব। বড় সন্তানকে বললেন, বড় রাজি হয় না। দ্বিতীয় জনকে বললেন, সেও রাজি হয় না। বলতে বলতে 9 জনকে বললেন, কেউ রাজি হয় না, কয় আমরা পারবো না।
10 নম্বরে সবার ছোট ছিলেন আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ, যার কপালে ছিল নূরে মোহাম্মদী। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল মুত্তালিব, তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করতে চাই, তুমি রাজি আছো কিনা? আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বললেন, বাবা আপনি যদি বলেন আমি একবার নয় 1000 বার জবাই হতে রাজি আছি। এবার আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্যে আব্দুল মুত্তালিব কাবার সামনে নিয়ে চলে গেলেন। ওইখানে কুরবানি দিবেন। হঠাৎ করে মক্কার মানুষেরা, মক্কার ব্যবসায়ীরা, পুরুষেরা, নারীরা সবাই এসে বলে, আব্দুল মুত্তালিব, না না, আমরা বেঁচে থাকতে আপনার সন্তান আব্দুল্লাহর গলায় ছুরি চালাতে দেব না। তিনি বললেন, কেন? মক্কার মানুষ ডেকে বলে, ও আব্দুল মুত্তালিব শোনো, তোমার সন্তান স্বাভাবিক কোনো সন্তান নয়। তোমার সন্তানকে দেখে যখন আমরা ব্যবসার মধ্যে যাই, ওই ব্যবসাতে আমাদের শুধু লাভ হয়। মক্কার মহিলারা চিৎকার দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তোমার সন্তানের গলায় ছুরি চালাতে দেব না, কারণ তোমার সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটে, তোমার সন্তান আব্দুল্লাহর কপাল থেকে একটা নূর চমকাতে থাকে। এবার আব্দুল মুত্তালিব মহা টেনশনে পড়লেন, কি করবেন কি করবেন, কি করা যায়? তিনি কিছু আলেমদেরকে ডাকলেন। তারা বলল, এক কাজ করেন, একটা লটারির ব্যবস্থা করেন, একদিকে আব্দুল্লাহর নাম দেন, অপর দিকে 10টা উটের নাম দেন, দেখেন কোন দিকে রায় হয়। আব্দুল্লাহর নাম দেওয়া হলো, 10টা উটের নাম দেওয়া হলো। যখন লটারি টানা হলো, দেখা যায় আব্দুল্লাহর নাম উঠে, আবার দেওয়া হলো, দেখা যায় আবার আব্দুল্লাহর নাম উঠে। এইভাবে দিতে দিতে 100টা উটের নাম দেওয়া হলো, একদিকে আব্দুল্লাহর নাম দেওয়া হলো। এখন দেখা যায় আব্দুল্লাহর নাম না উঠে উটের নামগুলি উঠে গেছে। এবার আব্দুল মুত্তালিব বলেন, আবার তোমরা শুরু করো। আবার দেওয়া হলো, আবারও আব্দুল্লাহর নাম না উঠে উটের নাম উঠে গেছে। 3 বার দেওয়া হলো। এবার 3 বারের সময় আব্দুল্লাহর কুরবানি না দিয়ে আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি দিলেন। সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ যদি কুরবানি হয়ে যায়, আখেরি নবী কেমনে আসবে? আব্দুল্লাহর কপালেতে ছিল নূরে মোহাম্মদী। এই জন্য নবীজির নূর থাকার কারণে আব্দুল্লাহর কুরবানি হয় নাই। এই জন্যই আমার নবীজি, সহিহ হাদিস, আমার নবীজি বলছেন, আনা ইবনু জাবিহাইন, আমি হলাম 2 বাপের জবে করা সন্তান। একজন হলো আব্দুল্লাহ, আরেকজন হলো হযরতে ইসমাইল জাবিহুল্লাহ। 2 জনের কুরবানি হওয়ার কথা, কিন্তু নূরে মোহাম্মদী থাকার কারণে ইসমাইলেরও কুরবানি হয় নাই, নূরে মোহাম্মদী থাকার কারণে আব্দুল্লাহর কুরবানি হয়নি। আল্লাহু আকবার।